বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্রতীক্স ওয়ার্ল্ড। সকলকে জানাই গুড মর্নিং। সকলের দিন শুভ হোক, ভগবানের কাছে প্রে করি আমার দিনও শুভ হোক। তো আজকে কিন্তু আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কিসের রেসিপি? না, ফুচকার রেসিপি। আমি একদম পারফেক্টলি সব কটা ফুচকা একদম ফুলকো ফুলকো হবে তেমনই একটা খুব ইজি পিজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন। ফুচকা বানানোর কিন্তু 3টে স্টেপ, তার মধ্যে প্রথম স্টেপটাই এখন করছি, যেটা হচ্ছে আটাটাকে আমি মেখে নেব। তো তার জন্য কিন্তু এখানে আমি 3টে মেজারিং কাপ নিয়ে নিয়েছি। একটা হচ্ছে হাফ কাপ, আরেকটা হচ্ছে হাফ কাপের হাফ কাপ, আর একটা হচ্ছে 1 টিস্পুন মতো। তো এখানে আমি হাফ কাপ মতন সুজি নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে কিন্তু এখানে হাফ কাপেরও হাফ কাপ জল অ্যাড করে দিলাম। জলটা কিন্তু একটু গরম করে নিয়েছিলাম। আর এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম 2 চামচ মতো আটা। তো আমি কিন্তু এখানে কোনো ময়দার ব্যবহার করিনি, পুরোটাই আটা আর সুজি। এবারে কিন্তু গরম জলটা দিয়ে আমি ভালো করে আমার এই আটাটাকে মেখে নেব। আর এখানে কিন্তু আমি ওই হাফ কাপের হাফ কাপই জল দিয়েছি, মানে 1/4 কাপ। এর থেকে বেশি কিন্তু জল আমার এখানে লাগেনি। আমি এটাকে খুব ভালো করে 10 থেকে 15 মিনিট মতো মেখে নিয়েছি। তারপরে কিন্তু আধ ঘন্টা রেস্টে রাখার পরে এরকম গোল্লা গোল্লা পাকিয়ে নিয়েছি। আর গোল্লাগুলো কিন্তু খুবই ছোট ছোট। এবার বানিয়ে নেব ভাজা মশলা, যেটা আলু মাখা আর জলে ইউজ হবে। তো তার জন্য এখানে লাগছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর গোলমরিচ। এটাকে কিন্তু শুকনো খোলায় আমি খুব ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। আর এই মশলাটা কিন্তু ডিপেন্ড করছে কতটা ভালো আপনার আলু মাখাটা টেস্টি হবে আর কতটা টেস্টি কিন্তু আপনার জল হবে তার উপরে। এবারে আমি কিন্তু আগে থেকে একটু জল গরম করে রেখেছিলাম, আর তার মধ্যে কিন্তু তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে তেঁতুলের পাল্পটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। প্রথমেই আমি জলটাকে এখানে বানিয়ে নিচ্ছি। তো এখানে গরম জলের মধ্যে আমি প্রথমেই এখানে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। যেই ভাজা মশলাটা আমি আগেই বানালাম, 2 চামচ মতন ভাজা মশলা দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বিট লবণ বা রক সল্টও বলতে পারেন, আমি এখানে রক সল্টই নিয়েছি। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু চাট মশলাও দেবো। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, একটা হিঙের। খুব ভালো লাগে খেতে। এরকমভাবে কখনো বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ঠান্ডা যেহেতু পড়ে গেছে, ধনে পাতা কিন্তু দিতেই হবে। যদিও বা আমার কাছে আজকে লেবু ছিল না, তাই আমি কিন্তু লেবুটার মধ্যে অ্যাড করিনি। এবার ভালো করে কিন্তু আমি জলটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমার পরিমাণ মতন জল আমি এর মধ্যে এবারে অ্যাড করে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার ফুচকার পরিমাণ অনুযায়ী আমি এখানে জলটা বানিয়েছি। এবার কিন্তু মেখে নেবো আলুটা। তো আমি এখানে আলু, কাঁচা লঙ্কা আর ছোলা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার বেশি কিছুই না, আলুটা মাখতে কিন্তু সেরকম কোনো মশলাপাতিই লাগে না। আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেন কিন্তু আমি যেই মশলাটা ভেজে রেখেছিলাম, ওই মশলাটাকে ওর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি, মানে 3 চামচ মতো। আর আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, খুব বেশি আলু নিইনি। আর আমি এবারে ভাজা মশলাটা, বিট লবণটা দিয়ে কিন্তু আলুটাকে মেখে নেব। আর এর মধ্যে কিন্তু সামান্য একটু তেঁতুলের জলও অ্যাড করব। এতে করে কিন্তু আলু মাখাটার টেস্টটা খুব টেস্টি হয়। তো আমি আলুটা আর টক জলটা সাইড করে রাখলাম। চলুন এবার ফুচকাগুলোকে ভেজে নিই। আমি কিন্তু আগেই এরকম ছোটো ছোটো লুচির মতন ফুচকাগুলোকে বেলে নিয়েছি। এবার কিন্তু একে একে আমি ফুচকাগুলো তেলে দেবো। আর তেলটা কিন্তু খুব গরম হতে হবে। আর মনে রাখবেন, ফুচকা যখন কড়াইতে ছাড়বেন না, যেই দিকটা মানে নিচে থাকবে, ধরুন আমি যেরকম একটা চপার বোর্ডের ওপর রেখেছি, যে দিকটা চপার বোর্ডের সাথে লেগে আছে, ওই দিকটা কিন্তু তেলের মধ্যে ছাড়বেন। তাহলে কিন্তু ফুচকাগুলো খুব ভালো ফুলবে। আর ফুললে কিন্তু ক্রিস্পি অটোমেটিক হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ফুচকাগুলো কিন্তু সব কটা ফুলছে, একটাও কিন্তু পাপড়ির মতো হবে না। একটা দুটো কিন্তু আমি দেখিয়ে দেবো যে কেন পাপড়িটা হচ্ছে। যখনই এরকম ফুচকাগুলো আপনারা ছাড়বেন, একটু ওকে ফাঁকা জায়গা রাখবেন। ও যদি অন্য একটা ফুচকার মধ্যে চলে যায় না তলার দিক করে, তাহলে কিন্তু ফুচকাটা পাপড়ি হয়ে যাবে, তাহলে কিন্তু আর ফুলবে না। আর একবারে কিন্তু অনেক অনেক ফুচকা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ফুচকা পাপড়ি হয়ে যায়। মোটামুটি আপনার কড়াইয়ের সাইজ অনুযায়ী বা আপনি কতটা তাড়াতাড়ি ভাজতে পারছেন তার উপর ডিপেন্ড করে ফুচকাগুলোকে ছাড়বেন। তো দেখতে পাচ্ছেন এই লাস্টের ফুচকাটা কিন্তু সাইডটা একটু পাপড়ি হয়ে গেছে, তার কারণ ও কিন্তু অন্য ফুচকাদের তলায় চলে গেছিলো। তো যাই হোক, আমি ফুচকাগুলো একে একে সব কটাকে কিন্তু ভেজে নেব। আর সব কটা ফুচকা দেখছেন কত সুন্দর টোপা টোপা হচ্ছে। আর ফুচকাগুলো কিন্তু খুব ক্রিস্পিও হবে খেতে। এবার কিন্তু আমার ফুচকাগুলো সব ভাজা হয়ে গেছে। আর আমি এখানে হাফ কাপ সুজি দিয়ে মোটামুটি 40টা মতো ফুচকা বানিয়েছিলাম। তো ফুচকাগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে সাউন্ডে শোনাবো। আমি এখানে কিন্তু তেলটাকে একটু ভালো করে বার করে নিচ্ছি, যে বলতে পারেন যে তেলটাকে একদম ছেঁকে নিচ্ছি। আর ফুচকাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম ক্রিস্পি হয়ে যাবে। আর ফুচকাগুলো একটু লাল লাল করে ভাজবেন, দেখবেন খুব ক্রিস্পি হবে খেতে।
তো আমি কিন্তু এগুলোকে এরকম একটা কাগজ দিয়ে রেখেছি, আপনারা চাইলে টিস্যু রাখতে পারেন, বাট আমার কাছে টিস্যুটা শেষ হয়ে গেছিলো, তো আমি এরকম পেপারের ওপর রেখেছি। তো ফুচকাগুলো দেখুন কতটা টোপা টোপা, দেখি কতটা ভালো লাগছে না? তো চলুন এবার আপনাদেরকে একটু সাউন্ডটা শুনিয়ে দিই কতটা ক্রিস্পি হয়েছে। আর সব কটা ফুচকা ফুলেছে, কোনো অফোলা ফুচকা নেই। এই একটা দুটো আছে পাপড়ি মতন, এগুলো আর কি বেশি পাতলা বেলে ফেলেছিলাম তার জন্য। এছাড়া কিন্তু সব কটা ফুচকাই একদম পারফেক্টলি ফুলেছে। আর কতটা মুচমুচ হয়েছে দেখুন। তো আপনাদেরকে দেখালাম বলতে কি শোনালাম যে কতটা ক্রিস্পি হয়েছে আমার ফুচকাগুলো। আমি যে মেজারমেন্টে আপনাদেরকে ফুচকার রেসিপিটা দেখালাম, এই মেজারমেন্টে যদি বানান একটা ফুচকাও পাপড়ি হবে না, ইভেন সবকটা খুব ক্রিস্পি হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।